5ই আগস্টের পরে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা করার জন্য অবস্থান করছেন। এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহফিল কেন এমনি 5-7জন বসে যে একটি আলোচনা করবো সেই সুযোগও ছিল না। আমরা সবাই দোয়া করবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। স্বাস্থ্য উন্নতির ব্রিজ সাংগঠনিক জেলা যুব দলের উদ্যোগে ইফতার মাহফিলের প্রধান অতিথি হবিগঞ্জ জেলা যুব দলের সংগ্রামী আহ্বায়ক জনাব বেলাল আফেদ ভাই আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عظيم صدق الله العظيم। বাংলাদেশ জাতীয় যুব দল স্বাস্থ্য নতুন বীজ আঞ্চলিক শাখা সাংগঠনিক থানা যুব দলের আয়োজনে আজকের এই দোয়া ইফতার মাহফিলের সম্মানিত উপস্থিতি, ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, দোয়া কবুলের মুহূর্তে আমরা সবাই দোয়া করবো আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি অসুস্থ অবস্থায় লন্ডনে চিকিৎসাধীন আছেন, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আমাদের নেতা জনাব তারেক রহমান, উনিও লন্ডনে অবস্থান করছেন, দীর্ঘদিন যাবৎ উনি যাতে আমাদের মাঝে ফিরত আসেন সেই দোয়াই সবাই আমরা করব। আর এত সুন্দর আয়োজন করার জন্য নতুন বীজ সাংগঠনিক থানা যুব দলের সকল নেতৃবৃন্দকে, স্বাস্থ্যগঞ্জ উপজেলা যুব দল, হবিগঞ্জ জেলা যুব দল, সর্বোপরি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমরা আজকে যারা এখানে এসেছি বিগত 15 বছর আমরা এইভাবে একত্রিত হইতে পারি নাই, কারণ একটাই, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে ইফতার মাহফিল কেন এমনি 5-7জন বসে যে একটি আলোচনা করবো সেই সুযোগও ছিল না। আজকে আমরা ধন্যবাদ জানাই, আজকে যারা আন্দোলনের মাধ্যমে আজকে এই সুযোগ আমাদের হয়েছে, সেই জন্য আমি আমার ফাইসাল পৌর বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমরা এই অবস্থা সৃষ্টি হওয়ার কারণে আমি আশা করব যে আমরা যদি ঐক্যবদ্ধভাবে না থাকি তাহলে আমরা কোনো কাজ হবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা আমাদের নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা আসতে হবে, আমরা নির্বাচন ছাড়া কেউ ক্ষমতা দিতে পারবে না। তাই আমরা যদি সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধ না থাকি আমরা কোনো কাজ হবে না, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল শাস্তাগঞ্জ নতুন ব্রিজ ইউনিট কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার ও আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন, তারই সারা বাংলাদেশের ধারাবাহিকতায় আজকের এই নতুন ব্রিজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার উপস্থিত নেতৃবৃন্দ, উপস্থিত জনগণের এক অংশ, আমরা মনে করি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। আপনারা জানেন উনি উন্নত চিকিৎসার জন্য আমরা আমাদের দল যখন বারবার এই ভারতে পালিয়ে যাওয়া সরকারের কাছে আমরা উন্নত চিকিৎসার জন্য বারবার দাবি করার পরেও এই সরকার যখন আমাদের দাবিকে কর্ণপাত করে নাই, পরিশেষে 5ই আগস্টের পরে এই পালিয়ে যাওয়া শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে আজকে উন্নত চিকিৎসার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসা করার জন্য অবস্থান করছেন। আমরা আজকের এই ইফতার মাহফিলকে সামনে রেখে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমাদের নেত্রীকে আল্লাহ যেন হায়াতে তৈবা দান করেন, আমাদের নেত্রীকে আল্লাহ যেন আবারও এই দেশের 18 কোটি মানুষের সেবা করার সুযোগ সৃষ্টি করে দেন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে এই দেশে আবারও এসে জনগণের মধ্যে জনগণের কাজ করার সুযোগ সৃষ্টি করে দেন। আমি মনে করি আমাদের হবিগঞ্জের সকলের প্রিয় অভিভাবক, আমাদের প্রিয় নেতা জনাব আলহাজ জি কে ঘোষ,
আপনারা জানেন উনি উমরা হজ করার জন্য পবিত্র মক্কা মদিনায় অবস্থান করছেন। আমরা আমাদের প্রিয় নেতার জন্য দোয়া করব, আমাদের প্রিয় নেতা যেন আলহাজিকে গোস ভাই যেন সুন্দর মতে উমরা শেষে আমাদের মধ্যে আবারও ফিরে এসে জনগণের কাজ করার সুযোগ সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা গত 5ই আগস্টের পরে যে উদ্দেশ্য যে আদর্শকে ধারণ করে আমরা এই সরকার উৎখাত করে আমরা জনগণের ভোটে আবারও এই দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম। আমরা আশা করব আগামী দিনে সুষ্ঠু সুন্দর সর্বজন গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিন বাংলাদেশ পরিচালিত হবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা জাতীয়তাবাদী যুবদলের আমি প্রতিটি নেতা কর্মীকে বলতে চাই, আমরা যেন সাধারণ মানুষের পাশে থাকি, আমরা যেন সাধারণ মানুষের দুঃখ হয় কষ্ট হয় এমন কোনো কাজের সাথে আমরা যেন সংশ্লিষ্ট না হই।